সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যদিও এই কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আপনারা ভালো নাই আমি নিজেও জানি। বাট আমি চাই আপনারা শারীরিক দিক দিয়ে ভালো থাকেন। মনের দিক দিয়ে খুবই কষ্টে আছেন, বা মনটা খুবই খারাপ মার্কেটের অবস্থা দেখে। তো আজকে আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করব। বেসিক্যালি আজকে তেমন কোনো অ্যানালাইসিস আপনাদেরকে দেখাবো না, বাট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, মানে কিছু গল্প একটু করব। আসলে গল্প করলে অনেক বিষয় ফুটে ওঠে বা অনেক বিষয় চলে আসে। গল্প করলে তো আপনাদের সাথে শেয়ার নিয়েই গল্প করব বা মার্কেট নিয়েই গল্প করব। তো ইন দ্য মিন টাইমে আপনারা অনেক কিছুই এইখান থেকে বুঝতে পারবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন, ইন্ডেক্স নিয়ে যদি বলি, ইন্ডেক্স নিয়ে আমি গত কয়েকদিনে বেশ ভালো মতো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে ইন্ডেক্স কি হতে চলেছে এবং আমরা এই মুহূর্তে কি করছি এবং আমার গ্রুপ মেম্বারদের কি করাচ্ছি, সেটা নিয়ে বিভিন্ন টাইপের পোস্ট, কোথায় কোনটা কিভাবে সেল করতেছি সেটা নিয়ে আপনাদেরকে অবগত করেছি। যারা বিষয়টা ধরতে পারছেন এবং যারা বিষয়টা কাজে লাগাইতে পারছেন তাদের জন্য শুভকামনা। আর যারা বিষয়টা ধরতে পারেন নাই, আসলে ভাই ধরতে না পারলে তার সেখানে তো আমার কিছু করার নাই। আপনার হাতের শেয়ার আমি তো আর জোর করে বলতে পারি না যে আপনি সেল করে দেন। এখন আমরা ম্যাক্সিমামই ক্যাশ হোল্ড করতেছি। আমি এর আগে একটা পোস্টে বলেছিলাম যে আসলে ক্যাশ ইজ কিং, মানে বাজারে যার হাতে ক্যাশ আছে সেই বাজারের রাজা। তো এখন আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করি। এই যে বাজারে যে এই এতটুকু ডাউনফল হইলো এবং আগামীতে আরও হবে, সেটা নিয়ে আলাপ করব। বাট এই যে যে ডাউনফলটা হইলো, এটা কি আমাদের আগে কোনো সিগন্যাল দিয়েছিল? মেনে নিলাম যুদ্ধের কারণে যে এই দিন, এই যে মার্চের 1 তারিখে যে ক্যান্ডেলটা হয়েছে, যে বড় ক্যান্ডেল, যেদিন 200 পয়েন্টের উপরে মাইনাস হইলো বাজার, এর আগে কি বাজার আমাদেরকে সিগন্যাল দিয়েছিল না? হ্যাঁ, বাজার সিগন্যাল দিয়েছিল। বাট হুট করেই যুদ্ধের বিষয়টা তো আসলে আমিও জানি না বা আপনারাও জানেন না, বা আমাদের বাজারে যারা স্মার্ট মানি তারাও কিন্তু জানেন না যে এই যুদ্ধটা এইভাবে হঠাৎ করে লেগে যাবে। হ্যাঁ, আগে পরে একটা সিগন্যাল দিচ্ছিল যে রণতরী বা অন্যান্য কিছু আসতেছে, বাট এইভাবে প্রভাব পড়বে, যুদ্ধটার মোড় এইভাবে নিবে, আসলে কারো জানা ছিল না। বাট বাজার কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়েছিল। কিভাবে সিগন্যাল দিয়েছিল? এই যে দেখেন, আমি গত দিন একটা চার্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এখানে লেখা ছিল কি IDM 1 এবং IDM 2। এই IDM এর মিনিং হচ্ছে ইন্ডুসমেন্ট, যার ভালো বাংলা হচ্ছে প্রলোভন দেখানো। আমাদের বাজারে স্মার্ট মানি আমাদেরকে প্রলোভন দেখায়। এখন এইখানে দেখেন একটা পিবি লেখা ছিল। এই পিবি মানে পিন ব্লক বা অর্ডার ব্লক, যেটাই বলি না কেন, এটা টেকনিক্যাল টার্ম, আপনাদের অত ডিপলি আমি যেতে চাচ্ছি না। বাট আপনারা ধরে নেন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল বা পিবি ছিল, যেটাই ছিল না ছিল। বাট এই জায়গাটাতে আমাদের একটা সিগন্যাল দিয়েছিল, যখন বাজার এইখানে, যে এইখান থেকে পড়ে এই যখন আপট্রেন্ডে যাচ্ছিল, মানে একটু রিটেস্ট দিয়ে উপরের দিকে যাচ্ছিল, তখনই কিন্তু আমাদের সিগন্যাল দিয়েছিল। প্রথম সিগন্যাল আমি একটু বলে দিই আপনাদেরকে, প্রথম সিগন্যাল ছিল এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে। তারপরে আসার পরে দেন রিটেস্টমেন্ট দিছে। আসলে বাজার স্মার্ট মানি যে কাজটাই করুক না কেন, আমাদেরকে ফুটপ্রিন্ট দিয়েই যায়। সেইটা আমাদেরকে ধরতে জানতে হবে, এবং যে ধরতে পারে সে কাজে লাগাইতে পারছে, আর যে ধরতে পারে নাই সে চেয়ে চেয়ে শুধু দেখছে। এই জায়গাটাতে যে IDM 1 আমাদের একটা সিগন্যাল এবং IDM 2 আর একটা সিগন্যাল দিয়েছিল, এই যে গত দিন, মানে এইখানে 61-62 পয়েন্টের মতো একটু আপ হয়েছিল, এবং সেই জায়গাগুলোতে আমরা সুযোগ নিয়েছি। এইখানেও সুযোগ নিয়েছি, এইখানেও সুযোগ নিয়েছি, ইভেন ইন দ্য মিন টাইমে এই জায়গাটাতেও, মানে একদম IDM 1-এও আমরা সুযোগ নিয়েছি। তো চলেন আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে একটা পোস্ট করা ছিল, মানে আমি একটু আপডেট দিয়েছিলাম। এইটা ছিল হচ্ছে কবে একটু দেখি আমরা, এই ফেব্রুয়ারির 23 তারিখে। এই যে দেখেন, ফেব্রুয়ারির 23 তারিখে এই আপডেটটা দেয়া ছিল। এইখানে কি লেখা ছিল একটু আমরা একটু যদি পড়ি, এইখানে একটা চার্ট শেয়ার করেছিলাম। এই যে দেখেন, এই চার্টটা, এই যে এখানে পিবি আঁকানো, মানে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এইখানে এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেই দিনই আমি আপডেট দিয়েছিলাম। এখানে কি লেখা ছিল দেখেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। উপরে ইন্ডেক্সের চার্টটা ভালো করে খেয়াল করুন। পিবি লেখা, জোন যদি আগামী কয়েকদিনে ভাঙতে পারে আগের সুইং এর অধিক ভলিউম নিয়ে, তাহলে বাজার টিকে যাবে। তার মানে এই যে এইখানে যে ভলিউম নিয়েছিল, এই যে বড় ভলিউম এবং বিয়ার স্পিন বার, এই ভলিউমের অধিক ভলিউম নিয়ে যদি ভাঙতে পারে তাহলে বাজার টিকবে। অন্যথায় নতুন করে আবারও কারেকশন দেখতে হবে। এমনও হতে পারে আগের হাইকে ব্রেকআউট দিয়ে ক্লোজ করাতে পারে, তবে খেয়াল রাখতে হবে সেটা কি লিকুইডিটি নিচ্ছে কিনা। অতএব সতর্কতা হিসেবে নতুন করে এখন আর বেড়ে যাওয়া শেয়ারে এন্ট্রি দিব না। তার মানে ওই জায়গাটাতে বলা ছিল যে যেগুলো বেড়ে গেছে, মানে ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো অলরেডি তখন পিকে ছিল। আপনারা জানেন ওই এই মুহূর্তে যখন ব্যাংক, ইন্স্যুরেন্স পিকে ছিল, ওই জন্যই বলা ছিল যে যেগুলো অলরেডি বেড়ে গেছে সেইগুলার দিকে আমরা ভুলেও তাকাবো না, মানে এন্ট্রি নিব না।
হাতে পাকা মাল রাখতে হবে যাতে বিপদ দেখলে আমরা সেল করে বসে থাকতে পারি। আর যদি কাঁচা মাল হাতে থাকে তাহলে সেখানে শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। তার মানে এইখানে স্পষ্টভাবে বার্তাটা ছিল যে এই পিবি অংশ, চলুন আমরা একটু চাটে যাই, মানে এই পিবি অংশেতে আসার পরে বাজার যদি স্বাভাবিক থাকতো তাহলে লিকুইডিটি নিতে পারতো, বাট বাজার স্বাভাবিক ছিল না। কি কারণে? ওই যে যুদ্ধের কারণে। কিন্তু ওই জায়গাটাতে সিগন্যাল দিয়েছিল, যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাইলাম, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই টাইপের একটা অ্যানালাইসিস দিয়ে রেখেছিলাম যে আমরা এই জায়গাগুলোতে পাকা মাল হাতে রাখবো, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলেই আমরা ওইখানে সেল করে দিব। তারপরে তো যুদ্ধ হইলো, তার মানে যুদ্ধ হওয়ার আগেই আমাদের বাজার আমাদেরকে সিগন্যাল দিয়েছিল, এবং সেই জায়গাগুলোতে আমরা ইন্স্যুরেন্স এবং ব্যাংক আমরা সুযোগ নিয়েছি, বা ওই টাইপের স্টকে আমরা যাইনি। তারপরে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে এই যে যখন আবার পুল ব্যাক দিছে, দেখেন বাজারে আমাদের স্পট মানি কিভাবে আমাদেরকে ধোকা দেয়, একটু আলোচনা করি। দেখেন এই যে এই দিন প্যানিক সেল হয়েছে, পরের দিন কি হয়েছে, বাজারে মানে চেয়ারম্যান চেঞ্জ হবে, মানে সিএসসির চেয়ারম্যান চেঞ্জ হবে, এই টাইপের নিউজ নিয়ে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাটাতে স্মার্ট মানি নিজেও জানে না যে এই দিন এরা এই টাইপের একটা নিউজ চলে আসবে, মানে যুদ্ধটা লেগে যাবে। তো তারাও তো ক্ষতি করছে, কিন্তু বাট তাদের হাতেও অনেকগুলো শেয়ার রয়ে গেছে, মানে তারাও ঠিকঠাক মতো অফলোডিং করতে পারে নাই, যে কারণে বাজারে ওই টাইপের পজিটিভ একটা নিউজ, একটা রিউমার, যেটাই বলি না কেন, সেটা ছড়াই দিয়েছে তারা, তারা ইচ্ছা করে ছড়াই। এটা আমি বারবার করে বলার চেষ্টা করি যে স্মার্ট মানি বিভিন্ন টাইপের নিউজ ছড়ায় যাতে আমরা সেটা গিলি, মানে আমরা খাই। তো আমরা সাধারণ বিনিয়োগকারীরাও এখানে খাইছি মানে এই জায়গাটাতে পজিটিভ নিউজ আসছে যে বাজারে চেয়ারম্যান চেঞ্জ হবে, অমুক হবে তমুক হবে, হওয়ার পর পজিটিভ নিউজ আসার পরে তারপরে এখানে ওরা আস্তে আস্তে করে অফলোড করছে। কারণ কি? কারণ বাজারে পজিটিভ সেন্টিমেন্ট না তৈরি করলে কিনবে না। এখানে আপনাকে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করতে হবে এবং বাজারকেও পজিটিভ দেখাইতে হবে, সেটাই করছে এখানে। এবং এই দিন, এই যে 2 মার্চ, এই দিন আমরা আইটি গুলো বিক্রি করছি, আমাদের হাতে অনেকগুলো আইটি ছিল, এটা আমরা সুযোগ নিচ্ছি এবং শেষ বেলায় আমি বলে দিয়েছি যে এই জায়গাতে আইটি গুলো স্লো হচ্ছে, আইটি গুলো আপনারা বিক্রি করে দেন, এবং সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ারও করছি। যেদিন বিক্রি করছি ট্রেড আওয়ারের পরে সেটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে শেয়ারও করেছি, যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। বাট আমরা তো আসলে ট্রেড আওয়ারের সময় ওইভাবে আপডেট দিতে পারি না, যে কারণে ট্রেড আওয়ারের পরে দিয়েছি। বাট ট্রেড আওয়ারের মধ্যে আমরা এই কাজগুলো সেরে ফেলেছি। ইভেন পরের দিন এই যে এত বড় যে কারেকশনটা হইলো, মানে এই যে বড় রেড ক্যান্ডেলটা হইলো, তখনই মানে সকালবেলায় 10টা 9-এর মধ্যে আমরা মোটামুটি এইখানেও সেল করা শুরু করেছি। মানে হাতে অন্যান্য শেয়ার, ব্যাংক ইন্স্যুরেন্স তো আগেই আমাদের হাতে নাই, সেটা তো আগেই সেল করে দিছি। বাট আইটি তার আগের দিন সেল করেছি, এবং কিছু স্টক যেগুলো ছিল সেগুলো আমরা এই জায়গাটাতে মানে 10টা 9-10-এর দিকে আমরা বুঝে গিয়েছিলাম যে বাজার আরো নিচে আসতে চলেছে। তো ওই বড় কারেকশন হওয়ার আগে এই জায়গাগুলোতে সেল করা হয়েছে। ইভেন পরের এই যে গতকালকেও আইডিএমের কথা আপনাদেরকে বলেছি, এই আইডিএমে যখন বাজার পজিটিভ হবে, এবং এই এত বড় রেড ক্যান্ডেলের পরে সচরাচর একটা আইডিএম দেয়, মানে একটা পুল ব্যাক দেয়, এবং গতকালকে সেটা দিয়েছে 62-61 পয়েন্ট। আমরাও সেখানে সুযোগ নিয়েছি এবং বলা ছিল যে যারা এখানে সেল করতে পারেন না, অনেক সময় অনেকে দেখেন না, মানে অ্যাক্টিভ থাকে না, অনেকে নিজেদের কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে, তো তাদের উদ্দেশ্য আমার বলা ছিল যে আজকে আপনারা সুযোগ নেন। সেই সুযোগটা আমরা গতকালকে ওই পজিটিভে, মানে হচ্ছে 60 পয়েন্ট যখন পজিটিভ ছিল, ওই পজিটিভে আমরা এই জায়গাগুলোতে সুযোগ নিচ্ছি। যে দেখেন আজকেও কিন্তু বাজার 80 পয়েন্টের উপরে মাইনাস। তাহলে কি বুঝবেন? বাজারে টিকে থাকতে হইলে ভাই আপনাকে এই টাইপের জিনিস জানতে হবে। আপনার যুদ্ধ লাগছে পরে, কিন্তু তার আগে ইন দ্য মিন টাইমে যেই সব জায়গায় দেখেন এত বড় বড় ভলিউম নিছে এবং বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে প্রথম সিগন্যাল আপনার এইটা, এবং সেকেন্ড সিগন্যাল হচ্ছে এই যে আইডিএম নিচ্ছে কিনা। এইখানে যেগুলা দিয়ে, মানে এই যে আপট্রেন্ডটা হয়েছে যেগুলা দিয়ে আমাদের এই ইন্ডেক্সটা বাড়ছিল, সেইগুলা থেকে আমরা সতর্ক হয়ে গেছি, সেগুলো সেলও করে দিয়েছি, বা আমরা নতুন করে এন্ট্রি নেই নাই। বাট নিচের যেগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে 5% 10% প্রফিট, অথবা কিছু কিছু সময় কেনা দামে, অথবা আমি গতকালকে নিজেও একটা শেয়ার 4% লসে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, পুরো পোর্টফোলিও লস হয় না সেটা আমি বলছি না, বাট একটা স্টক ছিল, সেই স্টকটা হয়তো আমি সেদিন বিক্রি করতে পারি নাই, আমার হাতে কিছু রয়ে গেছিলো, আমি গতকালকেই ওই পজিটিভ মার্কেটে 4 না 4.5% লসে বিক্রি করছি। অনেক অনেক সময় লসে বিক্রি করা মানে কি, ওইটা লাভ, আমি এটা লাভ দেখি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে স্টকটা ধরেন আমি 25 টাকায় বিক্রি করছি, সেই স্টকটা আবার আমি 20 টাকায় কিনতে পারবো। তো এইভাবে করেই বাজারে চিন্তা করতে হয়। অনেক সময় অনেকেই ভাবে যে ভাই ইন্ডেক্স পড়তেছে, আমি এখন সেল করবো না, আমার তো লস আছে, আমার তো কেনা দামও জানে, বা আমি লাভে নাই, আমি সেল করবো না। বাট এটাও একটা ভুল থিওরি। আপনি বসে থাকবেন, দেখবেন যে আপনি 25 টাকায় কিনছেন স্টকটা, দেখবেন যে ঘুরে ফিরে আপনার 20 টাকায় আসছে, কিন্তু অথচ আপনার সুযোগ ছিল এখানে 24 টাকা বিক্রি করার, 1 টাকা লস নিয়ে বিক্রি করার। বাট এই জায়গাটাতে আপনার যখন 20 টাকায় আসলো,
তখন অলরেডি শেয়ারটা আপনি আরও 4 টাকা কমে পাচ্ছেন, মানে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, মানে 20-25% যেটাই হয় সেই ডিসকাউন্ট প্রাইসে আপনি পাচ্ছেন। বাট আমরা সেটা করি না, আমাদের বাজারে এটি হয়। তবে বাজারের গন্তব্য কোথায় সেটা আমি এই চার্টের মধ্যে উল্লেখ করে দিয়েছি। এই যে এখানে ওবি লেখা ছিল যে 5075, হ্যাঁ এখানে এসেই থামবে, আমি এটা বলছি না, এটা বলছি আপাতত। বাট ইন দ্য মিন টাইমে হয়তো বা আমরা একটু আপ ডাউন দেখতে পারি, দুই একটা সবুজ ক্যান্ডেল ট্যান্ডেল দেখতে পারি। এইটা এমন হইতে পারে রবিবারে বা সোমবারে আমরা একটা দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতেও পারি। এটা একদিনেই হবে এইরকম না। যেমন এই যে এখন একটু পজিটিভ নিউজ আসা শুরু করছে, যদি দেখেন যে হরমুজ প্রণালীতে শুধুমাত্র ইউরোপিয়ান জাহাজগুলো চলতে পারবে না, বাকিগুলো চলতে পারে, টুকটাক একটা করে পজিটিভ নিউজ আসা শুরু করছে। তো এইসব পজিটিভ নিউজ দেখায় আবার একটা দুইটা করে পুল ব্যাক দিবে, তখন পুল ব্যাক দিলে তখন আমরা আবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। বাট আজকে ছিল হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে হচ্ছে দেখেন গত 3 দিন ধরে কিন্তু কমতেছে, 3 দিন বলবো না, মানে এইখান থেকে শুরু হয়েছে, তার মানে একদিন শুধু পজিটিভ হয়েছে, 1 2 3 4টা রেড ক্যান্ডেল, আমি এই গ্রিন ক্যান্ডেলটা বাদ দিলাম, এই চারটা রেড ক্যান্ডেলের পরে এখন টুকটাক করে একটু পুল ব্যাক দিতে পারে। যেমন আজকে আমি নিজের কথাই বলি, 2টা স্টক আমি কিনছি এবং আমার গ্রুপ মেম্বারদের একটা স্টক আছে, তবে হ্যাঁ খুবই নগণ্য, পোর্টফোলিওর 5%-এর কথা বলছি, যে আপনার পোর্টফোলিওতে যতটুকু ক্যাশ আছে, আমাদের এখন ম্যাক্সিমামই ক্যাশ, আমাদের হোল্ডিংয়ে ম্যাক্সিমাম কি 100%ই ক্যাশ, আমার নিজেরও 100% ক্যাশ। তো ওই ক্যাশ থেকে 5% শুধু ইউজ করতে বলছি একটা স্টক থেকে। আমি নিজে কিনেছি 2টা, বাট ওনাদেরকে আমি সাজেস্ট করছি একটা, কারণ ওনারা আমার সাথে তাল মিলাইতে পারবেন না, আমি যেভাবে করতে পারবো ওনারা করতে পারবেন না। সো আমি 2টা স্টক কিনছি, আমি গ্রুপে একটা স্টক কিনাইছি এবং এটা নিয়ে বড় আশাও করি না। 5-7% যতটুকু পুল ব্যাক দেয় ততটুকু নেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, যখন কোনো স্টক বা কোনো ইন্ডেক্স আপ মোমেন্টামে যায়, দেখেন যখন উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু বড় বড় ক্যান্ডেল দিয়ে দিয়ে উপরের দিকে যায়, রিটেস্টমেন্টটা হয় ছোট। এই যে দেখেন রিটেস্টমেন্টটা হয় ছোট, এই যে এইখানেও দেখেন রিটেস্টমেন্ট ছোট, এইখানেও রিটেস্টমেন্ট ছোট, এইখানেও রিটেস্টমেন্ট ছোট, একটা বা 2টা বা সর্বোচ্চ হলে ছোট ছোট 3টা রেড ক্যান্ডেল, এরপরে কিন্তু আবার বড় বড় ক্যান্ডেল হয়। এই যে এইখানেও দেখেন, ইভেন এই আগের সুইংটাতেও সেম হয়েছে, যে ছোট ছোট ক্যান্ডেল হয়েছে দেখেন। বাট আপনি একটু যদি খেয়াল করেন, যখন কোনো স্টক বা ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে শিফট করে যায় আপ ট্রেন্ড থেকে, যে এখন তো এটা তো আপ ট্রেন্ডে ছিল, এই আপ ট্রেন্ড থেকে এখন 100% ডাউন ট্রেন্ডে শিফট করে গেছে, এতে কোনো ভুল নাই। বাট আপনাকে আগে ধরতে হবে, আপনি তো এখন দেখতেছেন, বাট আমরা কিন্তু এই জায়গাগুলোতেই মেজারমেন্ট করে ফেলছিলাম যে এটা ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, তো ওই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়েছিলাম। ইভেন এই জায়গাটা তো দেখেন, এই যে একটু খেয়াল করে দেখেন, যখন ডাউন ট্রেন্ডে শিফট হয় তখন বড় বড় ক্যান্ডেলটা ডাউন হয়, ছোট ছোট ক্যান্ডেলটা কি হয়, একটু রিটেস্টমেন্ট হয়, মানে একটু পুল ব্যাক দেয়। এই যে আবার বড় বড় ক্যান্ডেল, আবার একটু রিটেস্টমেন্ট, আবার বড় বড় ক্যান্ডেল, মানে ডাউন ট্রেন্ড হইতে থাকে, আবার রিটেস্টমেন্ট। তার মানে এই জায়গাটাতে আমরা ছোটখাটো অপরচুনিটি আমরা নিতে পারি। হ্যাঁ, যারা পারেন না তারা বসে থাকেন, আমি বলতেছি যারা পারবেন না তারা বসে থাকেন, ডাউন ট্রেন্ড শিফট হওয়ার পরে, মানে আপ ট্রেন্ডে শিফট হওয়ার পরে তারপরে আপনারা ট্রেড করেন। কিন্তু যারা পারেন তারা ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে এই পুল ব্যাগে 4-5% করে নিতে পারেন, এবং এইখানেও সেম অবস্থা হতে পারে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ইভেন এই জায়গাটাতে যখন ডাউন ট্রেন্ড হয়েছিল, এই যে এই দিনই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, এরপরে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন, পুরাতন কাসুন্দি ঘেটে আর লাভ নাই, কারণ এখন বর্তমানে কি অবস্থা, কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করতেছে। তো ইন্ডেক্স কোথায় এসে থামবে ভাই, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। আমি প্রাইমারি স্টেজে একটা দেখাইছি, এই যে 5075, এটিই যে থামবে তাও না, এরপরে গন্তব্য কোথায়, কারণ ডাউন ট্রেন্ড কোথায় যায় থামবে, আপনারা এখন সাপোর্ট খুঁজবেন, আপনারা এখন রেজিস্ট্যান্স খুঁজবেন, অনেক কিছু খুঁজবেন। ভাই আমি এখন কোনো কিছুই খুঁজতেছি না, কারণ আমাদের ক্যাশ হোল্ড, মন চাইলে 1000-2000 শেয়ার কিনতেছি, না চাইলে নাই। তো বাজারে টিকে থাকতে হইলে আমাদের এই চিন্তাগুলা করতে হবে। তো চলেন আমরা ইন দ্য মিন টাইমে একটু সেক্টরাল চার্টটা একটু দেখি। যে দেখেন ব্যাংকের, মানে যেগুলো দিয়ে বাড়ছিল, দেখেন এই যে ব্যাংকে পুল আপ দিছে, তারপরে দেখেন এখন ডাউন ট্রেন্ড, কারণ আপনাকে বুঝতে হবে ব্যাংক এইখান থেকে এই পর্যন্ত গেছে। ইন দ্য মিন টাইমে এইখানে যে ভলিউমটা হয়েছিল, এই ভলিউমের হাই করে, মানে এই যে ভলিউমের সুইং, এই সুইং এর হাই করে সে উপরে উঠতে পারে নাই, তো সচরাচর সে স্বাভাবিকই কারেকশন হবে। ইভেন এই যে এই ক্যান্ডেলটা যেদিন হয়েছে যে হাই ভলিউম দিয়ে, সেদিন আমি একটা চার্ট শেয়ার করেছিলাম আপনাদেরকে পিবি দিয়ে বা একটা অর্ডার ব্লক দিয়ে, তার উপরে কিন্তু একটা ক্যান্ডেলও সে ক্লোজ দিতে পারে না। এই যে এই ক্যান্ডেল দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, এবং এইখানে বলেছিলাম আপনাদেরকে সুযোগ দিবে বের হওয়ার। এই যে দেখেন এইখানে কিন্তু সুযোগ দিয়েছে, অ্যাজ লাইক ইন্স্যুরেন্সেরও ক্ষেত্রে দেখেন, এই যে ইন্স্যুরেন্স আমি বলেছিলাম যে এখান থেকে আপনারা একটা পুল ব্যাক পাবেন, এবং মেজর মার্কটা হয়েছে যে এই দিন, মানে এই যে আলটা ভলিউম এবং বিয়ারিশ ক্যান্ডেল। আসলে আমরা ভলিউম দেখে উগলাইয়া যাই বলতে কি, এটা আমার গ্রামের ভাষায় বলে, মানে উপচে পড়ি আর কি, যে ভলিউম বেশি হইলেই আমরা কিনে বসে, এটা
আসলে নিয়ম ওইটা না, ভলিউম দেখায় আপনাকে ম্যানিপুলেশন করে স্মার্ট মানি। সো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে ম্যানিপুলেশনটা কোথায় হচ্ছে। তো ইন দ্য মিন টাইম আমি বলছিলাম যে এটাও একটু পুল আপ পাবেন। এই যে দেখেন, এই যে একদিন একটা গ্রিন ক্যান্ডেল দিছে, আপনি সুযোগ হাতছাড়া করে ফেলছেন। এখন হাজার কান্নাকাটি করেও লাভ হবে না ভাই, যা হয়েছে হয়েছে। দেখেন এই যে মানে প্রত্যেকটা সেক্টরাল চার্ট যদি দেখেন তাহলে এইরকম দেখবেন। তো চলো নিজে আইটি আইটি নিয়ে আমি বলছি আগে পরে কথাবার্তা, আইটি গুলো সেল করছি। এই যে দেখেন আইটি বেশি বড় মুভ দেয় নাই, বাট আইটিউ থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি। এখন আবার নিচে আসবে, আবার কিনবো। এরপরে চলেন আপনাদেরকে আরেকটু দেখাই, লাইফ ইন্স্যুরেন্স টুকটাক বাড়ছিল। আপনাদেরকে এটা নিয়ে চার্টও দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে এই রেঞ্জে চার্ট দিয়েছিলাম আপনাদেরকে। ইভেন আমি বলেছিলাম যে এই পর্যন্ত সে যেতে পারে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক করে মানে এই লেভেল পর্যন্ত পুরো প্রিভিয়াস যদি আমার চার্টটা দেখেন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে, তখন দেখবেন যে এই লেভেলটাই একানো আছে। তো সেখান থেকে টাচ করে সে নিচে নিচে নামতেছে। তার মানে কি আমার লাইফও আমরা সেল করে দিয়েছি। তো এখন সঠিক জায়গাটা কোথায় সেটি আমরা বুঝি না। প্রবলেমটা হলো এই জায়গাটাতে যে আমাদের সেল পয়েন্টটা আসলে অ্যাকচুয়ালি কোথায় সেটা আমরা বুঝি না। এটাই হচ্ছে বড় প্রবলেম, আমাদেরকে এইগুলো খুঁজে বের করতে হবে। তো ওই যে অনেকেই বাজারে আমার হাতে যখন কথাবার্তা হয় অথবা আমার কমেন্টসে বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই ফান্ডামেন্টাল শেয়ার আপনি বলেন না, যে কোনো শেয়ার বলেন। আসলে ভাই ফান্ডামেন্টাল দিয়ে আমাদের বাজার চলে না। তো চলেন আমি আপনাদেরকে একটু ফান্ডামেন্টাল একটা শেয়ারের কথা একটু আলোচনা করি, কারণ আলোচনা করলে সেটা অনেক কিছুই বের হয়। এই যে দেখেন নিস্কার ফার্মা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে এটা ফান্ডামেন্টাল শেয়ার না। এটা বেশ ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। দেখেন ইন্ডেক্স আপ মোমেন্টামে ছিল, ইন্ডেক্স 1,000 পয়েন্ট বাড়ছে বা 900 পয়েন্ট বাড়ছে, যেটাই বাড়ছে না বাড়ছে। দেখেন এটা 198 টাকার থেকে মোটামুটি 235-36 টাকা পর্যন্ত গেছে, ভালো একটা গ্যাপ দিচ্ছে। কি কারণে? ইন্ডেক্স এখানে পজিটিভ ছিল, বাট দেখেন ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসতেছে, এইটাও কিন্তু ডাউন ট্রেন্ড। সো এই ফান্ডামেন্টাল শেয়ার, আমার কথা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং হইলে ও তো ধরে থাকবে, কিন্তু ফান্ডামেন্টাল গুলা শুদ্ধাও হচ্ছে কারেকশন হচ্ছে। কি কারণে? এখন আপনি যদি এইখানে কিনে রাখলেন, বুঝলাম আপনি এই যে 200 টাকার ঘরে কিনলেন, এখন আপনি ফান্ডামেন্টাল দেখে মনে করলেন যে এটা অনেক দূর যাবে, 300 হলে বিক্রি করবো, 350 হলে বিক্রি করবো, অথবা 400 গেলে বিক্রি করবো। বাট দেখেন ইন দ্য মিন টাইমে কিন্তু সে আরো 50% কারেকশন হয়ে গেছে, অলরেডি 214 টাকায় চলে আসছে। এর তো ফান্ডামেন্টাল চেঞ্জ হয় নাই, কোনো কিছুই তো হয় নাই, তাই না? কি কারণে পড়ছে? কারণ ইন্ডেক্স পড়তেছে। এখন বলবেন ভাই যুদ্ধ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব শেয়ারই পড়বে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে যুদ্ধের আগেও কিন্তু আমাদের এই জায়গাটাতে সিগন্যাল দিয়েছিল, এবং সেইটা আমি আপনাদেরকে প্রুফ দিলাম যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে এইখানে যে মেসেজটা দিয়েছিলাম, সেই জায়গাটাতে মেসেজ ছিল এইখানে যে পিবি আছে। এই পিবি দেখেই আমরা এখানে সতর্ক হয়ে গেছিলাম যে অতি মাত্রায় বেড়ে যাওয়া শেয়ারগুলোতে আমরা এন্ট্রি নিব না। তো এই যে ফান্ডামেন্টাল করে তার লাভ নাই ভাই, তাই না? আচ্ছা, এরপরে চলেন আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখাই দেবো আজকে, একদম খুব সুন্দর টিক্স, যে আপনারা সুন্দর মতো কোন কোন টাইপের স্টকগুলো ধরতে পারেন বা নজরে রাখতে পারেন। আমার কোর্সে এইগুলা শেখাই, বাট আমি আপনাদেরকে একটা হিন্টস দিব। কারণ অনেকেই বলার চেষ্টা করে যে ভলিউম কম বা ভলিউম ড্রাই, মরা শেয়ার, ভাই মরা শেয়ারে যাব না ভাই, আই লাইক মরা শেয়ার, আমি মরা শেয়ারই কিনি। আমি সত্যি কথা আমি বলি যে আমি মরা শেয়ারই করি। মরা শেয়ার বলতে কোনটা কি, মানে যে স্টকে ভলিউম হচ্ছে না, মানে ভলিউম ড্রাই হচ্ছে, আমি বেছে বেছে ওই টাইপের স্টক কিনি। ভাই মরা জিনিস কেনার পরে তাজা করে সেটা বিক্রি করতে মজা অনেক রকম। মরা শেয়ারে মরা দামে পাওয়া যায়, এবং তাজা শেয়ারে মানে তাজা দাম অনুযায়ী বিক্রি করা যায়। তা একটু আপনাদেরকে বলি, চলেন একটু আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখেন সিপাল, সিপাল এইখানে কিন্তু মরা ছিল, মানে এই যে ভলিউম নাই, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভলিউম ড্রাই, তার মানে কি এটা মরা শেয়ার? এটা একদম মরা শেয়ার, এখানে কোনো ভলিউম টলিউম কিচ্ছু নাই, এবারটা মরে গেছে। তার মানে কি আমরা মরা শেয়ারে যাই না। অনেকে এই কথা বলার চেষ্টা করে, আমরা মরা শেয়ার দেখে না আপনারা এন্ট্রি দেন না, যে এটা তো অনেক ভলিউম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, সেটাতে যান। ভাই যখন বেশি ভলিউম হয় আমি সেখানে অপরচুনিটি নেই সেল করার জন্য, এবং এই মরা অবস্থায় যখন ভলিউম ড্রাই হয় সেই অবস্থায় কেনার চেষ্টা করি। এই যে দেখেন এই যে সিপালের এই জায়গাটাতে কিন্তু ভলিউম ড্রাই, ভলিউম কিচ্ছু হচ্ছে না, তার মানে এই মরা শেয়ার। এবং এই সিপালের চার্ট দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে 33-34 টাকার মানে এই লেভেলে হবে। হ্যাঁ, সিপালের এই লেভেলে আমি একটা চার্ট শেয়ার করেছিলাম আপনাদেরকে, এই মরা অবস্থায়। এই যে দেখেন সিপাল এখন 37 টাকা 38 টাকার ঘরে সিপাল, এবং ভলিউম অনেক নিচ্ছে। তার মানে কি মরা থেকে সে তাজা হয়েছে, মরা থেকে সে তাজা হয়েছে। তাহলে আপনাকে এখন এই জায়গাগুলোতে সুযোগ দিতে হবে। আমিও তাই করি, যে মরা শেয়ার কিনি, যখন সে জীবিত হয় তাজা হয় তখন তাকে বিক্রি করে দিয়ে বের হই।
আপনারা এই অতিমাত্রায় ভলিউম হলে তখন সেই স্টকটার দিকে নজর পড়ে। ভাই তখন তো সবার নজর পড়বে, তখন স্পট মানি সুযোগ নেয় শেয়ার সেল করার জন্য। হ্যাঁ, আমি এটা বলছি না যে সিপাল এখন ডাউন ট্রেন্ডে যাবে, বাট আপনি যদি এই 33 টাকার ঘরে যদি স্টকটা নিতে পারতেন, তাহলে এখন 37-38 টাকা করে বিক্রি করলেও আপনার কিন্তু অনেকটা লাভ। তো আর একটা স্টক আমি একটু দেখাই, খান ব্রাদার্স। দেখেন খান ব্রাদার্সের কি হয়েছে, এইটাও সেম অবস্থা, এই মরা অবস্থায় আপনাদেরকে সাজেশন করেছিলাম এবং আমিও কিনেছি এই মরা অবস্থায়। এই যে এই জায়গাগুলোতে দেখেন ভলিউম নাই, এই যে ভলিউম নেই, মরা মরা। তাজা হয়েছে কোথায়? তাজা হয়েছে যখন এই যে এখানে হাই পরিমাণে ভলিউম হচ্ছে। ভাই এই হাই পরিমাণ ভলিউমে আমি সেল করার সিদ্ধান্ত নেই, আমি নিজেও এইসব জায়গায় কিনেছি এবং লাস্ট এই যে 57 টাকা করে দিয়ে বিক্রি করে দিয়ে বের হয়েছে। মানে হাই ভলিউম হলে, মানে আমি ড্রাই ভলিউমে কিনি এবং হাই ভলিউমে বিক্রি করি, মরা অবস্থায় কিনবো এবং যখন এটা জীবিত হবে তাজা হবে তখন। হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস মানতে হবে, সব শেয়ার মরা শেয়ারই কিন্তু তাজা হবে না ভাই, এটা মানতে হবে। এটা এটা অনেকগুলো স্টক আছে, সেগুলো হয়তো আপনারা বলতে পারেন ভাই এগুলো তো মরা, তো মরাই আছে, সেগুলো তো তাজা হয় না। হ্যাঁ, সেগুলো হয় না কারণ সেগুলোর মধ্যে স্মার্ট মানি নাই। তো আপনাকে আগে বুঝতে হবে যে কোন স্টকটা মরা অবস্থায় আছে এবং সামনে যে তাজা হবে এবং স্মার্ট মানি সেটা নিয়ে খেলাধুলা করার চেষ্টা করবে এবং সেটাকে আগাবে, সেই স্কিল জানতে হবে। এখন ভাই মরা শেয়ার এবং তাজা শেয়ার নিয়ে করলে হবে না যে আপনি মরা শেয়ারে যায় না ভাই, মরা শেয়ারই পছন্দসই শেয়ার হয়। মরা শেয়ারই আপনি ট্রেড করেন, দেখবেন আপনি ভালো থাকবেন। কারণ আমি যত কমে চাই কেনার চেষ্টা করি। তো আজকে থেকে আপনারা এই জিনিসটা বাদ দেন যে অধিক ভলিউম হইলেই সেই স্টকটা ভালো, সেই স্টকটা কিনবো, অনেক ভলিউম হচ্ছে। বাট দেখবেন যে অনেক সময় অধিক ভলিউম হওয়ার পরেই আবার ভলিউমটা ড্রাই হয়ে যাচ্ছে। এই যে খান ব্রাদার্সও তাই, দেখেন এইখানে এই যে এই 3 দিন বেশ ভালো ভলিউম নিছে, ভলিউম নেওয়ার পরে যে এখন দেখেন ভলিউম আবার স্লো হয়েছে এবং এই সেটটা আবার মরবে। মানে একবার জীবিত হয়েছে, আবার মরবে, আবার মরার উপর আবার ভলিউম এরকম ড্রাই হবে, তখন আবার এটাকে কেনার সুযোগ নিব। বাট আপনি যদি এই তাজা হওয়ার জন্য অপেক্ষা করে এখানে বসে থাকেন বা এইখানে কিনলেন, বসে থাকেন বলতে কি এইখানে কিনলেন, মানে এই যে 50-56 টাকার রেটে কিনলেন, এই যে দেখেন এখন 51 টাকার ঘরে শেয়ারটা, তাহলে আপনার লাভ হলো কি? অধিক ভলিউম হলেই শেয়ারটার দাম বাড়বে, বিষয়টা তেমন না ভাই। তো আজকে থেকে এই জিনিসটা আপনারা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন যে মরা শেয়ার কিভাবে আইডেন্টিফাই করতে হয়। বাট আমি আবারও বলে দিচ্ছি, সব মরা শেয়ারই কিন্তু জীবিত হবে না, হবে না মানে হবে না। সেইখানে আগে আপনাকে বুঝতে হবে যে এইটার মধ্যে স্মার্ট মানি ইন হয়েছে কিনা, সেই জিনিসটা ধরতে জানতে হবে। যদি ধরতে না পারেন তাহলে মরা এমন একটা শেয়ার কিনে বসে থাকবেন যে 6 মাসে 1 বছরেও সেটা বাড়বে না। বাট ওইটা কোর ওয়েতে জানতে হবে যে স্মার্ট মানি আগে হিন হয়েছে কিনা, স্মার্ট মানি ওর মধ্যে আছে কিনা, মামুরা এটাতে কি নিয়ে প্ল্যান করতেছে, সেই বিষয়গুলো জানতে হবে। তো ভিডিও আর লম্বা করবো না। সো আশা করি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পেরেছি এবং অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন, আপনারা কিভাবে আগাবেন এবং মরা শেয়ার কিভাবে পছন্দ করবেন। এই যে এইরকম করে মরা শেয়ার, আজকেও একটা মরা শেয়ার আমি কিনেছি, একটা না 2টা মরা শেয়ার আমি কিনেছি, এখন দেখি কি হয়। তো আপনারাও যদি আমার সাথে যদি এই টাইপের মরা শেয়ার কিনতে চান, মানে জীবিত হইলে বিক্রি করবেন, তাহলে আমার এই যে এখানে স্টক সিলেকশন হেল্প গ্রুপ আছে, এই হেল্প গ্রুপে যদি আপনি যুক্ত হন তাহলে ওই ধরনের দিক নির্দেশনা পাবেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখছি ভাই, আমি এখানে কোনো প্রফিটের গ্যারান্টি দেই না। যারা প্রফিটের গ্যারান্টি দেয়, প্রত্যেক দিন ভিডিও দেয়, লাইভ করে, অমুক করে তমুক করে, প্রতিদিন বলে মার্কেট পজিটিভ হবে, কিন্তু দিন শেষে হয় নেগেটিভ। ভাই আমি ওই টাইপের লোক না। আমি ভাই সপ্তাহ শেষে একটা করে ভিডিও আপনাদেরকে দিই, আমার অত সময়ও নাই প্রতিদিন ভিডিওতে বা লাইভে আসার মতন। আমি যখনই সময় পাই তখনই আপনাদেরকে যদি দেই, একটু কোয়ালিটিফুল জিনিসপত্র দেওয়ার চেষ্টা করি। তো আমার সাথে যদি মরা শেয়ার কিনতে চান, তাহলে আমার এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যদি এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হইতে চান, তাহলে আপনারা এখানে নক করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।